গতকাল থেকে আজ পর্যন্ত তোমাদের এত 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 মেসেজ পেয়েছি যে এই ভিডিওটা আমাকে বানাতেই হলো। তোমরা একটা স্ক্রিনশট যেখানে লেখা আছে 10,000 টাকা ক্রেডিট হয়েছে, এমন স্ক্রিনশট শেয়ার করে আমার কাছে জানতে চাইছো, স্যার ট্যাবের টাকা কি দেওয়া শুরু হয়ে গেল, আমরা কেন টাকা পেলাম না? উত্তর দেব, আদৌ টাকা দেওয়া হবে কিনা 11-12দের সেটা জানাবো। তার আগে একটা বিশেষ অনুরোধ, যারা এ বিষয় নিয়ে ভিডিও দেখতে ইচ্ছুক নও বা এ বিষয়ে জানতে আগ্রহী নও তারা ভিডিওটা স্কিপ করতে পারো, বাকিরা সম্পূর্ণ ভিডিও দেখো। বন্ধুদের মধ্যে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, কারণ যে স্ক্রিনশট আমাকে বাংলার বিভিন্ন প্রান্তের অসংখ্য ছাত্রছাত্রীরা দিয়েছে, আমি প্রত্যেকের কাছে জানতে চেয়েছি, আচ্ছা তুমি কি টাকা পেয়েছো? উত্তর হচ্ছে না। এরপর আমি একাধিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। আমরা কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোথাও এমন তথ্য পাইনি যে ট্যাবের টাকা দেওয়া হচ্ছে বা কয়েকজনকে দেওয়া হয়েছে। যেটা সম্ভাবনা জোরালো হচ্ছে তা হলো এই যে স্ক্রিনশট তোমরা দেখতে পাচ্ছ এটা ফেক, তোমাদের বিভ্রান্ত করতে বা তোমাদের বিভ্রান্ত করে খেপিয়ে তুলতে কেউ কেউ সুপরিকল্পিতভাবে কিন্তু এটা করছে। যেমন ভাবে প্রতি বছর উচ্চ মাধ্যমিকের আগে টেলিগ্রামে অনেকে ব্যবসা খুলে বসে যে আমায় টাকা দাও, আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রশ্ন দিয়ে দেবো, একটা উচ্চ মাধ্যমিকের প্রশ্নের মতো ছবি দেয়, দিয়ে বলে সবাই বোকার মতো টাকা দেয় আর সর্বশান্ত হয়। ঠিক এই রকম, কারণ আমি যতজনের সঙ্গে কথা বলেছি কেউ কিন্তু আমাকে এটা বলতে পারেনি যে সে টাকা পেয়েছে। আর একটা বিষয় বলি, প্রতি বছর যখন টাকা দেওয়া হয় সেই দিন বা তার আগের দিন কিন্তু সংবাদপত্রে বড় বড় করে বিজ্ঞাপন দেওয়া হয় যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী অনুষ্ঠান করে সেই টাকা দেওয়া শুরু করেন। এবার কিন্তু তেমন কিছুই হয়নি। তাছাড়া কিছুদিন আগে যখন ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল সেটা যখন বাতিল হলো, শিক্ষামন্ত্রী বললেন যে খুব তাড়াতাড়ি ট্যাবের টাকা কবে দেওয়া হবে এটা নিয়ে আমরা নোটিশ দেব, ছাত্রছাত্রীরা গুজবে কান দেবে না, ট্যাবের টাকা দেওয়া হচ্ছেই। সেজন্যই আমি বলছি এই স্ক্রিনশটগুলো সম্ভবত ফেক, আর যদি ফেক নাও হয়ে থাকে তাহলে তো আনন্দের কথা, কেউ কেউ টাকা পেলে বাকি সবাই পাবে। কারণ অতীতে তোমরা দাদা দিদিদের কাছ থেকে শুনে দেখবে একই ডেটে সবাইকে টাকা দেওয়া হয় না, ধীরে ধীরে পার্ট বাই পার্ট সবার অ্যাকাউন্টে টাকা ঢোকে। এমনকি গত বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি টাকা নভেম্বর মাসেও ক্রেডিট করা হয়, কারো আগে হয়েছে কারো নভেম্বরে গিয়ে হয়েছে। তাই যে এবছর তোমাদের টাকা দিতে অনেক দেরি হয়ে গেল, তোমাদের টাকা দেবে না এমন কিন্তু নয়। আমি এখনো বলছি, দায়িত্ব নিয়ে বলছি, তরুণের স্বপ্ন একটা সরকারি প্রকল্প, এই প্রকল্প বন্ধ হয়নি, সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, তোমরা কিন্তু ট্যাবের টাকা পাবেই পাবে। এবার সেই টাকাটা কবে দেবে এটা নিয়ে একটা সংশয়, একটা প্রশ্ন আমাদের মনে রয়েছে। আশা করি শিক্ষা দপ্তর তোমাদের উদ্বেগ বুঝবে এবং অতি দ্রুত এ বিষয় নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে দেবে। এখানে এটুকুই বলতে পারি, হ্যাঁ একটু দেরি হচ্ছে, এখন আর কি টাকাটা দিলে তোমরা পুজোর আগে যে সেল চলছে এখান থেকে ভালো মোবাইল কিনে নিতে পারতে। কিন্তু মনে রাখবে ফ্লিপকার্ট অ্যামাজনের সেল কিন্তু কিছুদিন অন্তর অন্তর দেয়। তোমরা চাইলে বাংলার সবচেয়ে বড় টেক ইউটিউবার যিনি, তার পরামর্শ নিয়ে কোন ফোনগুলো 10-15 হাজারের মধ্যে ভালো হবে এটা নিয়ে আমি ভিডিও করে দেব। তোমাদের জন্য সবটুকু করতে রাজি আছি, শুধু তোমরা মন দিয়ে পড়াশুনো করো। দুঃখ করার কোনো বিষয় নেই, কারণ নভেম্বর পর্যন্ত ট্যাবের টাকাটা প্রতি বছর দেয়। একটু ধৈর্য ধরো, তোমরা তো বুঝতেই পারছো তোমাদের বিভ্রান্ত করার জন্য, তোমাদের উস্কানি দেওয়ার জন্য নানা ধরনের স্ক্রিনশট। এমনকি আমার কাছে তো একজন মুখ্যমন্ত্রীর প্রায় 3-4 বছর আগের ভিডিও, সেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এত 9 লক্ষ ট্যাব আমরা কোথায় জোগাড় করব, কোথা থেকে জোগাড় করব, তাই আমরা ভাবছি ট্যাবের বদলে 10,000 করে টাকা দেব। সেই ভিডিওটা পর্যন্ত শেয়ার করে বলছে এই যে দেখুন স্যার মুখ্যমন্ত্রী বলেছেন 10,000 টাকা দেওয়া হচ্ছে। এই রকম আর কি একটা সিচুয়েশন। তোমরা বিভ্রান্ত হইও না, ট্যাবের টাকা দেবে এটা ধরে রাখো, আপাতত মন দিয়ে পড়াশোনা করো। ভিডিও শেষ করার আগে একটা সংবাদ তোমাদের জানাই, 29 সেপ্টেম্বর মানে তোমরা অনেকে 28 তারিখ শনিবার রাতে এই ভিডিওটা দেখছো, কেউ কেউ 29 তারিখ রবিবার দেখবে। আমি মালদাতে তোমাদের সঙ্গে দেখা করতে আসছি, রথবাড়ির মোড় যে সরকারি ট্যুরিস্ট লজ রয়েছে সেখানে, তোমরা মালদা ট্যুরিস্ট লজ এটা লিখে গুগল ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবে। 2:30 থেকে থাকবো।
তোমাদের আমন্ত্রণ রইল। তোমাদের সবার সঙ্গে দেখা করার জন্য আমি কিন্তু খুব উৎসাহী উদ্গ্রীব হয়ে রয়েছি। আগামীকাল অর্থাৎ 29 সেপ্টেম্বর রবিবার দিন মালদাতে কিন্তু আমাদের দেখা হচ্ছে। আজকে তবে এটুকুই। নতুন কোনো আপডেট পেলে আমি জানিয়ে দেব। শুধু একটা অনুরোধ, তোমরা কেউ এ ধরনের স্ক্রিনশট বা ভিডিও দেখে বিভ্রান্ত হইও না। ট্যাবের টাকা দেওয়ার কোনো খবর পেলে বা এ সংক্রান্ত কোনো পজিটিভ নেগেটিভ যে আপডেটই পাই না কেন আমি তোমাদের জানিয়ে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ।